পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের প্রসারে এক অভিনব উদ্যোগ নিল রায়গঞ্জের সামাজিক সংগঠন বাগান বন্ধু। 2021 সালে প্রতিষ্ঠিত এই সংস্থাটি তাদের পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষে চালু করলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি নির্ভর একটি মোবাইল অ্যাপস। সংস্থার পক্ষ থেকে সঞ্চিতা ঘোষ, পারমিতা সাহা ও অনিতা মজুমদার জানান, বর্তমানে অনেকেই শখের বশে কিংবা পরিবেশ সচেতনতার তাগিদে বাগান করতে আগ্রহী হলেও প্রয়োজনীয় তথ্য ও অভিজ্ঞতার অভাবে নানা সমস্যার সম্মুখীন হন। সেই সমস্যার সমাধান করতেই এই অ্যাপস তৈরি করা হয়েছে। তাদের বক্তব্য, একজন নতুন সদস্য বাগান শুরু করতে গেলে কোন গাছে কতটা জল প্রয়োজন, কখন জল দিতে হবে, কোন ধরনের মাটি ব্যবহার করতে হবে, কি ধরনের সার প্রয়োগ করা উচিত কিংবা গাছে কোনো রোগ দেখা দিলে কি ব্যবস্থা নিতে হবে, এসব বিষয়ে তাৎক্ষণিক পরামর্শ পাওয়া যাবে অ্যাপসটির মাধ্যমে। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দিয়ে বাগান পরিচর্যার নানা দিক সম্পর্কে দিক নির্দেশনা দেবে এই অ্যাপস। সংস্থার সদস্যদের দাবি, প্রযুক্তিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের মধ্যে বাগান করার আগ্রহ আরো বৃদ্ধি পাবে এবং শহর ও গ্রামের পরিবেশ আরো সবুজ হয়ে উঠবে। ভবিষ্যতে অ্যাপসটিতে স্থানীয় আবহাওয়া অনুযায়ী গাছের পরিচর্যা সংক্রান্ত বিশেষ পরামর্শ, বিভিন্ন প্রজাতির গাছের তথ্য ভান্ডার এবং বাগান প্রেমীদের জন্য একটি কমিউনিটি প্ল্যাটফর্ম যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। পারমিতা দেবী বলেন, নমস্কার, আমি পারমিতা সাহা, বাগান বন্ধুর অ্যাডমিন। আজকে আমাদের বাগান বন্ধুর 5 বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা। এখানে আমাদের আজকে একটা বিশেষ অ্যাপ লঞ্চ হলো, এআই অ্যাপ, যেটা গার্ডেনিংয়ের জন্য ভীষণ উপযোগী। উদ্দেশ্য হলো যাতে বাগানি, নতুন বাগানি হোক বা পুরনো বাগানি, তারা যেন আরও সুন্দরভাবে, সহজভাবে টেকনোলজিকে ব্যবহার করে বাগানটাকে করতে পারে দক্ষভাবে। এরকম উদ্যোগের কারণ, আমরা যারা গাছ লাগাই বা বাগান পরিচর্যা করি, অনেক সময় হয় গাছ তো সজীব বস্তু, বিভিন্ন পরিস্থিতিতে হয়তো নষ্ট হয়ে যায়, তখন আমরা হতাশা হয়ে গাছ লাগানো ছেড়ে দিই। এরকম গল্প আমি বাগান বন্ধু গ্রুপের অনেকের কাছ থেকে পেয়েছি। বাগান বন্ধু গ্রুপ যেমন অনেকের কাছ থেকে এরকম শুনেছি যে আমরা বাগান বন্ধু গ্রুপে এসে অনেক দক্ষতা অর্জন করে গাছ লাগানো শুরু করেছি বা পারছি এখন। তেমনি অনেক সময় অনেকের কাছে শুনি যে সময়ের অভাবে বা দক্ষতার অভাবে আমরা হতাশাগ্রস্ত হয়ে আমরা গাছ লাগানো ছেড়ে দিচ্ছি, কারণ পারছি না, কীভাবে মেনটেন করতে হয় আমরা জানি না। সেই জায়গা থেকেই, কারণ আমরা এখন সবাই প্রযুক্তিগতভাবে স্বনির্ভর, তো সেই জায়গা থেকেই আমরা এই চিন্তাভাবনা করেছি যে কিভাবে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আরও সুন্দরভাবে প্রযুক্তি এবং প্রকৃতির একটা সমন্বয় ঘটানো যায়। বাগান বন্ধু গ্রুপ শুধুমাত্র একটি গাছের গ্রুপে সীমাবদ্ধ নেই এখন। বাগান বন্ধু গ্রুপ গাছ লাগানো, গাছকে বড় করে তোলা, প্রত্যেকের বাড়িতে বাগান করা, রায়গঞ্জের পরিবেশে বাগান করা, মানে চতুর্দিকে বাগানকে ছড়িয়ে দেওয়া, এগুলোর বাইরেও কিছু সামাজিক কাজকর্ম করে। যেমন এটা একটা আইডেন্টিটি হয়ে গেছে বাগান বন্ধুর, যেমন বাচ্চাদের বস্ত্র বিতরণ, মধ্যাহ্নভোজের আয়োজন, বিশেষ বিশেষ অনুষ্ঠানে যেমন দুর্গাপূজা বা মহালয়া, এরকম প্রাককালে আমরা তাদের মধ্যাহ্নভোজন বা বস্ত্র বিতরণ, বা শীতকালে শীত বস্ত্র বিতরণ এরকম করে থাকি। তো আমাদের একটা আজকে বাগান বন্ধু আজকে 5 বছরে পড়েছে। একটা শিশু যেমন জন্ম থেকে শুরু হয়ে অল্প অল্প করে বাড়ে, তো বাগান বন্ধু আজকে 5 বছরের একটি শিশু, এবং এই শিশুদের শিশুর একটি জন্মদিনে আমরা বাচ্চাদেরকে সাথে নেব না, এটা তো হয় না। তো আমরা সেই জন্য এবার বিশেষভাবে সক্ষম যে বাচ্চারা আমরা সক্ষম সংস্থা থেকে পেয়েছি তাদের সন্ধান, তাদেরকে আমরা ডেকে নিয়েছিলাম, তাদের হাতে নতুন পোশাক তুলে দিয়ে এবং তাদেরকে নিয়ে আমরা কেক কাটিং একটা সেরেমনির মধ্যে দিয়ে এই জন্মদিনটা আমরা পালন করলাম। পরিবেশ প্রেমী মহলের মতে, রায়গঞ্জের মতো শহরে এমন উদ্যোগ শুধু সবুজায়নকেই উৎসাহিত করবে না, বরং প্রযুক্তির মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এদিনের কর্মসূচিতে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৌশিক চৌধুরী, অবসরপ্রাপ্ত কর্নেল কমলেশ নন্দী, শিল্পী অভিজিৎ সরকার, কবি মিহির দাস, মনোজ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট মানুষেরা। চন্দ্রনারায়ণ সাহার রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে।
যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। हमें अपनी बारीक कारीगरी से सजाने के लिए शुक्रिया। बारीक कारीगरी की रीत जो बनाए सोने को सेमको। सेमको, खुशियों की रीत। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না, আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না।